নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই হয়তো নিজের বাড়ির ছাদ বাগানে অথবা বাড়ির পাশে, সামনে, পেছনে যেই জায়গা রয়েছে সেখানে আমরা কিছু না কিছু ফুল গাছ, ফলের গাছ বা সবজি গাছ করে থাকি। তা কম বেশি সকলেই আমরা গাছপালা করতে ভালোবাসি, আমিও তাদের মধ্যে একজন। তা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব আমার যে বাড়ির পাশে বাগানটি আমি সবজি চাষ করছি তার কিছু ভিডিও, এবং যারা নিজের বাড়ির ছাদ বাগানে হোক অথবা বাড়ির আশেপাশে পড়ে থাকা জায়গায় কিছু চাষ করতে চাইছেন, তাদের সাথে আমার চাষবাসের কিছু ভিডিও আমি শেয়ার করতে চাইছি। অনেকেই চেষ্টা করে থাকেন, হয়তো সফল হন অথবা কিছু কারণে হয়তো গাছপালা ঠিকভাবে গ্রোথ নিতে পারে না। তা সেই সমস্ত কিছু আমি সবার সাথে ভাগ করে নেব। কিছু প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। প্রথমত, এই শীতে আমি কিন্তু আমার বাড়ির বাগানে কিছু সবজি চাষ করেছি। শীতকালের শাকেদের মধ্যে অন্যতম যেমন পালং শাক। তা আমি বেশ কিছুটা জায়গা নিচে মাটি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছিলাম এবং কিছু পালং শাকের দানা ভালো জায়গা থেকে নিয়ে এসে আমি কিন্তু 2 দিন ভিজিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তা বেশ কিছুদিন হয়ে গেছে, গাছগুলো কিন্তু প্রায় বড় হয়ে উঠেছে। তা খুব একটা কিছু পরিচর্যা পালং শাকের ক্ষেত্রে প্রয়োজন হয় না। অঙ্কুরিত হওয়ার পরে আমরা সময় মতো যদি একটু জল এবং যদি পর্যাপ্ত রোদ পায়, এই গাছ কিন্তু সহজে বাড়ির ছাদ বাগানে অথবা পাশে যে জায়গায় আমরা চাষ করি সেখানে কিন্তু ভালোভাবেই বেড়ে উঠতে পারে। তাই সেই ভিডিওই আমি আপনাদের সাথে তুলে ধরেছি। কারো যদি কোনো রকম এই চাষ নিয়ে জিজ্ঞাসা থাকে, আমার সাথে আলোচনা করতে পারে কমেন্ট করে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এর মাঝে কিন্তু আমি কিছু মূলোর দানাও দিয়েছিলাম, যেটা পৌষা মূলো বলে। সেই দানা থেকে বেশ কিছু চারা তো উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তা সেগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠেছে। এর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু তথ্য নিয়ে আসব। আজকের মতো এইটুখানি থাকলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকে আসছি, নমস্কার।